আসসালামু আলাইকুম, কি অবস্থা? আপনারা সবাই ভালো আছেন? আশা করি আমি ভালো আছি। তো ভাগ্য আমার খারাপ, আপনাদের না। আপনাদেরকে সালামি দিতে আসছি। এ ফাঁকে আমার চশমাটা গেছে ভাঙি। যাক, এখন মানুষ কয় না এক চশমা লাগে, এক ঠ্যাং থাকলেও আরেক ঠ্যাং দিয়ে কাজ করবো। আগে যুগে মানুষ তো এইভাবে করতো। তো এটা তো আমার পক্ষে হইব না, আমার পক্ষে সম্ভব না। তবুও হয়তো কালকে আবার যাইতে হবে মার্কেটে। তো আপনারা কেমন আছেন? একটু লাইভ দেখতেছেন কিনা, কে কোথা থেকে দেখতেছেন একটু শেয়ার করেন আর একটু কমেন্ট করেন। আসসালামু আলাইকুম। এটা আমার ছোট ছেলে জুনাইদ। আসসালামু আলাইকুম। এটা আমার বড় ছেলে জুবাইর। আপনাকে কি এখন লাইভে আসছেন? কেউ যদি লাইভে থাকে কমেন্ট বক্সে লিখে দেন। কমেন্ট করেন লাইভ ঠিক আছে কিনা। লাইভ ঠিক আছে কিনা। নাম লিখতেছে। হ্যাঁ, আমি আজকে আপনাদেরকে ঈদ সালামি দিব। বলছি সবাইরে যে কমেন্ট করবে, লাইকটা শেয়ার করবে এবং পেজে নতুন হলে ফলো করবে। আর সুন্দর সুন্দর যে কমেন্ট করবে তার নাম দিয়ে সুন্দর করে আবার একটা লটারি করে তারে আমরা ঈদ সালামি দিব। হ্যাঁ, নোয়াখালী থেকে আসছি। ধন্যবাদ। আই নোয়াখালীর মাইয়া, আপনারা নোয়াখালী থেকে দেখতেছেন, এটা আমার অনেক গর্বের বিষয়। তো আপনারা দেখতে থাকেন, লাইভের সাথে থাকেন। কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? কমেন্ট করেন আর লাইভটা শেয়ার করবেন আর সুন্দর করে। আর যদি পেজে নতুন হয়ে থাকেন পেজটা ফলো করবেন। ফলো করে যান। আর অবশ্যই আপনাদেরকে আমি যার ভালো হবে তাকে আমি মেসেঞ্জারে নক করে ঈদ সালামি আপনাদেরকে আমি বলে দিব। যার যার নাম হে বলে দেব। আমি ঈদ সালামি চাই। হ্যাঁ, ইনশাল্লাহ ঈদ সালামি দিব আপনাকে অনেক। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপু। নোয়াখালী কবিরহাট আমার বাড়ি। তো তারপরে তোমার বাড়ি নোয়াখালী কই? আমার বাড়ি আমার জন্মস্থান মাইজদি আর আমার দাদার বাড়ি নোয়াখালী কবিরহাট। টাকা দেখে আমি একটু মেসেজটা কমেন্টটা পড়ি। হ্যাঁ, টাকাটাই ঈদের সালামি গিফট।
নাম লিখতেছে। আসলে আপনাদের নামগুলা লেখা হচ্ছে, আবু সুন্দর করে লেখো, আমি যেন দেখাতে পারি। তোমার নাম লেখা আজকে সুন্দর হচ্ছে না। বৈকুণ্ঠপুর লেখো। হ্যাঁ, একটু শেয়ার করে আমার একটু মেসেজ, আপনারা ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করে আমাকে শেয়ার ডান লেখেন। আর সে ভিডিওটা শেয়ার করতে হবে, হয় আপনার পেজে বা ইয়াতে টাইমলাইনে বা যে কোনো গ্রুপে শেয়ার করতে হবে। শেয়ার করে অন্যরাও দেখার জন্য সুযোগ করে দেন। আবু এই আমু চশমাটা ইয়াতে রাখে সব। শেয়ার করে দিন। নোমান ভাই আপনি একটু শেয়ার করে দেন। আর আর একজন আপু আছে বৈকুণ্ঠপুর, একটু আপু লাইভটা শেয়ার করে দেন, শেয়ার করি অন্যরাও দেখার জন্য সুযোগ করে দেন। আসসালামু আলাইকুম বলছি না। হ্যাঁ দোহা ভাইয়া কেমন আছেন? হ্যাঁ আমি ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? একটু শেয়ার করেন, ভিডিওটা শেয়ার করবেন। আর একটু কমেন্ট শেয়ার বক্সে যাই, মানে কমেন্ট বক্সে একটু শেয়ার করে দিলে, মানে শেয়ারটা ডান লিখে দেন। আমি তো শাড়ি আমার একটা কথা উত্তর দেন। কথাটা হলো আমার বন্ধুকে কল দেন না কেন? বুঝি না। বন্ধুকে এ বা কল দেন না কেন? উত্তর দিই, আমি কাকে কল দিই না কেন, এটা তো বুঝি নাই ভাইয়া। আমি তোমাকে একবার শাড়িতে ও আমাকে শাড়ি দিতে চান? আমার একটা কথা উত্তর দেন। কথাটা হলো আমার বন্ধুকে এ বলা কল দেন না কেন? আমি তো চিনি না আপনার বন্ধুকে, আমি তো আপনারে নতুন, আমি কিভাবে বুঝবো? তুমি বাংলা বুঝো না? আমি বাংলা বুঝি, আপনার কথার ভাষাটা ভালো করে আমি বুঝতে পারতেছি না। আর আপনি আমারে শাড়ি দিতে যাবেন কেন হঠাৎ করে? আসসালামু আলাইকুম। ঈদ সালামের নাম্বার একটু শেয়ার করে দেন, ভিডিওটা শেয়ার করে কমেন্টে একটু লিখে যান শেয়ার ডান। তাহলে আমি আমার ছেলে লিখতেছে আপনাদের নাম লিখে আপনাকে কমেন্ট করে, আর আপনাদের এটা লেখার পরে আমি ওইখানে পরে আপনাদেরকে করে আমি নাম্বার নিয়ে আপনাদেরকে আমি অবশ্যই
ইয়ে দিয়ে দিব, মোবাইল রিচার্জ দিয়ে দিব। হ্যাঁ, 20 টাকা, 50 টাকা, 100 টাকা পর্যন্ত, লাস্ট হাইস্ট 100 টাকা রিচার্জ গিফট দিব। একটু কমেন্ট বক্স না হোক, আপনারা একটু পেজটাকে ফলো দিয়ে তারপরে কমেন্ট করবেন। আর ফলো, আপনারা তো বুঝতেই পারতেছেন আমি কি বলতে চাইতেছি। আর শেয়ার করে দিবেন, শেয়ার করে একটা সুন্দর করে একটা কমেন্ট করবেন। যার কমেন্টটা সবচেয়ে সুন্দর হবে তাকেই আমি মানে ঈদ সালামিটা, তার জন্য মানে যার কমেন্টটা সবচেয়ে বেশি সুন্দর তার জন্য ঈদ গিফট 100 টাকা হাইস্ট ঈদ গিফট আছে সালামি হিসেবে। চশমাটা ভাঙে গেছে ভাইয়া, এই জন্য ভালো করে বাংলা পড়তে পারতেছি না, বুঝতে পারছেন। ধন্যবাদ। চশমাটা ভাঙ গেছে, এই মাত্রই ভাঙছে, তার আগে ভালোই ছিল। বিকাশ নাম্বার দিব ভাই, বিকাশ মোবাইল রিচার্জে কিন্তু বিকাশ নাম্বার লাগবে না, মোবাইল রিচার্জে ফোন নাম্বার, বিকাশ নাম্বার না। আপনারা সবাই কমেন্ট করে দেন। আমার ছেলে বলতেছে আপনারা সবাই কমেন্ট করেন। একটু আপনারা কেউ এখনো শেয়ার ডান লেখেন নাই, কারো থেকে এখনো শেয়ার ডান আসে নাই, শেয়ার ডান আসে নাই, শেয়ার ডান করেন, শেয়ার ডান লেখেন, একটু শেয়ার ডান লেখেন। এত পাকনামি করতে বলি নাই, এত বেশি চালাকি করতে বলি নাই, জানাই। সবাই ভালো আছেন? এই ভাইয়া আমি তো, ও আপনি আরেকটা লিখছেন, আমি তো দেশে নাই, আমি তাই থাকেন সৌদি, তাই আপনি সৌদি থাকলে সমস্যা নাই, আপনার কাছে কোনো মানুষের নাম্বার দিয়ে দেন, নাম্বার দিয়েন না, আমি সেটা সিলেক্ট হওয়ার পরে আপনার কাছ থেকে হয়তো বলে দেব, তখন আপনি দিয়ে দিবেন, তাই তখন আমি রিচার্জটা দিয়ে দিব, সমস্যা নাই, ওটার জন্য সমস্যা নাই। আর যদি বলেন যেটা সুবিধা হবে আপনার জন্য, যেভাবে নিতে আপনার সুবিধা হবে ওইভাবে দিব। এমডি নোমারে আমি কিছু একটা বলতেছি, আপনি তো বাংলাতে কথা বলেন কেন? আপনি তো সৌদিতে, আপনি তো আরবিতে কথা বলবেন। আচ্ছা, জুবাইয়ের কমেন্টগুলো পড়ো। নামটা তো দেখি না, কার নাম? এটা পরে, ওইটা পরে, ওইটা পরে, ওইটা পরে থাক। না, আমার নতুন একটা চশমা নিলে আপনার স্যালামি লাগবে না, সেটা কেন বলবেন? সেটা তো আমি দিব বলছি, আর চশমাটা আমার মাত্র ভাঙছে, আর এটা আমি দিব বলছি, এটা আমি দিব বলছি আরো অনেক দিন আগে। তো আমি হঠাৎ করে আমার চশমা ভাঙে গেছি দেখি আমি আপনার করে ঈদ সালামি দিব না? এটা কোনো কথা? এটা কোনো কথা হয়? যে ভাই তোমার জন্য কমেন্ট লিখছে, হ্যাঁ, এ নামটা তোমার দেখি না,
আমার নাম দেখার দরকার নাই। হ্যাঁ, তারপর আরেকজন আপু কমেন্ট করছে, আপু আপনার পরিবারের সবাই কেমন আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। তারপরে তোমাকে লিখছে, জুবাই তোমাকে লিখছে, মামা তোমার সৌদিতে থাকি। আমি তো এটা বলিনি, আমি বলছি আপনি সৌদিতে থাকেন না, আপনি সৌদিতে থাকি তাও বাংলাতে কথা বলেন। সে তো বাংলাদেশি, সেজন্য বাংলাতে বলে। আর তোমাকে বলবে জুনাইদ তোমাকে অনেক। আমার এটা তো আমার ভাইয়ের নাম। তোমার নাম বলো। আমি বলবো না। বলো তোমার নাম বলো। জুবাইর। এটা কিসের জুবাইর নাম? নাম হয়েছে জুবাইর। সবাই জয়েন করুন, জয়েন সবাই আছে আমাদের লাইভে। কি লিখছে? শুধুমাত্র 5 জন আইছে, সবাই আসে পড়ে। হ্যাঁ, ও সানগ্লাসটা নিয়ে দাও। দাও তো। না না, জুনায়েদ তোমাকে ঈদ মুবারক। লেট ঈদ মোবারক। লেট হ্যাঁ, তুমি ধন্যবাদ দাও। ধন্যবাদ। জবাই জবাই ধন্যবাদ দাও। জবাই এরকম করে না, বসো। ধন্যবাদ। আমার ভাইয়ের নামে কিছু লেখেন। তোমার আমাকে মোবারক, তোমাদের সবাইকে ঈদ মোবারক। আই জুনায়েদ তোমার হ্যাঁ, থ্যাংক ইউ, আই মিস ইউ। আম্মা আমার বুলান ব্যথা করেছ। গলা ব্যথা করতেছে? তাহলে একটু পানি খেয়ে আসো, যাও, ভালো লাগবে। সবাই জয়েন হয়ে যান, সবাই জয়েন হয়ে যান। মাগো আপনাদের ঈদ কেমন কাটছে? আমাদের ঈদ কেমন কাটছে? আমরা ঢাকায় ঈদ কাটাইছি, আমরা দেশে যাইতে পারি নাই। আমরা এখানে ছিলাম, কি করবো, ভাগ্য খারাপ। আর দেশে অনেক গরম পড়তেছে, আর আচ্ছা বিভিন্ন সমস্যার কারণেও হয়তো ঈদে বাড়িতে যাইতে পারি নাই। ঢাকায় ঈদ কাটছে আলহামদুলিল্লাহ, যাই হোক ঢাকায় ঈদ কাটছে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই কাটছে। আল্লাহ ভালো, যতটুকু আমার জন্য রাখছে আমি অতটুকুই কাটাইছি, তো আল্লাহর দরবারে শুকরিয়া। লাইভটা শেয়ার করতেছেন না আপনারা, কেউ লাইভটা শেয়ার করেন নাই। আমি আপনাদের ঈদ সালামিটা কিভাবে দিব আসলে আমি বুঝতেছি না। লাইভটা শেয়ার করতে বলছি আপনাকে সবাইরে, শেয়ার করে একটা লাইভ শেয়ার ডান লিখতে বলছি, তারপরে ঈদ সালামি অবশ্যই ইনশাল্লাহ ব্যবস্থা করতাম। আসলে বুঝতেছি না কি করব, এত কম জন লাইভে আসছেন। আসলে আমি তো চাইতেছি কিছু প্রায় ম্যাক্সিমাম মানে 30-40 জন তো অন্তত মানে লাইভে জয়েন হইব আমি আশা করছিলাম, কিন্তু আশা তো মানুষ কয় না, আশা বানলে বাসা ভাঙে, আমার বাসা ভাঙছে, এই আর কি অবস্থা। তো আসলে বুঝতেছি না একটু
ভাইয়েরা বোনেরা আনেরা একটু আর একটু কমেন্ট করেন, আরেকটা শেয়ার করেন, একটু শেয়ার করে ফলোয়ার্স একটু বাড়ান, তাহলে আমি ইনশাল্লাহ একটা আপনাকে ঈদ সালামির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। হয়তো সবাই একটু শেয়ার করেন আর শেয়ার দামটা একটু লিখে দেন। আসলে জানাইছি আপনাকে, মেসেজ করছি, আশা করি না এত কম মানুষ হব, তবু আলহামদুলিল্লাহ আমি 5 জন মানুষ হয়েছেন আমার পেজে, 6 থেকে 7 জন মানুষ জয়েন হয়েছে, তবু আমি শুক্রিয়া আল্লাহর কাছে হয়েছে অতটুকু মানুষ, আমি এতটুকু আপনাকে আফা আপনাদের লগে দিন আছে, আপনারা আমার লগে আছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া করি। এই আর কি। একটু ফলোয়ার যদি একটু বাড়ে যায়, আর আপনারা কমেন্ট করেন যারা আছেন আমার কাছে, আর কোনো প্রশ্নের উত্তর যদি মানে জানা থাকে অবশ্যই আমি কমো, আপনারা কমেন্ট করে যান, আমি প্রশ্নের উত্তর দিব। আমি কিন্তু কানাগো প্রশ্নের উত্তর দিবার লাই বই দিছি, আমি চাইতেছি আপনাগুলোকে মানে অনেকক্ষণ লাইভে শেয়ার করতাম বা শেয়ারে থাকতাম। একটু আপনারা অবশ্যই পেজটা ফলো করে রাখবেন, ফলো থাকবেন। জোনায়েদ এদিকে আসো। একটু যদি আমার একটু যদি লাইভে ফলোয়ারগুলা মানে বাড়ে, তাহলে আমি অবশ্যই আমি মানে মোবাইল রিচার্জ যাই হয় 10-15-20 জন সাথে সাথে আমি রিচার্জের ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আমি তো একটু ফলোয়ারটা বাড়তেছে না, এটাই হচ্ছে সমস্যা। ফলোয়ার না বাড়ুক, কিন্তু মানে ভিউ অবস্থা একবারে খারাপ, ভিউর অবস্থা একবারে খারাপ, যেটা সত্য কথা। আপনাগুলোকে আমি শেয়ার করা সেটা আপনারা দেখতেছেন। শেয়ারটা যদি একটু বাড়ে, মানে ফলোয়ার্স একটু যদি বাড়ে, আমি অবশ্যই এখনই ধরেন কিছুক্ষণ পরে মোবাইল রিচার্জ করবো। কি দিব আব্বু? একটু থাকো আব্বু। নোমান ভাইয়ের বাড়ি কবিরহাট কোথায়? নোমান ভাই একটু কমেন্ট করেন তো। হ্যাঁ, না আসলে দেখতেছি। আর ভালো থাকবেন। আর যে যে আপনার সাথে কমেন্ট বক্সে কয়জন, 1 2 3 জন 4 জন, তো আজকের লাইভে একটু পর্যন্তই থাকবো, আর সামনে যাবো না। আসলে যাবো না বলতে, আমার ভিউজটা বাড়লে তারপরে আমি মোবাইল রিচার্জটা হইতো, কারণ আসলে ভিউজে এমন জায়গায় দাঁড়াই আছে আর বাড়তেছেও না কমতেছেও না। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ
আজকের লাইভ একটুকে শেষ করলাম। হয়তো মোবাইল রিচার্জটা এখনও দিতে পারলাম না, কেন ম্যাক্সিমাম আমার মানে ফলোয়ার মানে ভিউয়ার্সরা একবারে যদি 100-র উপরে বা 50 বা 100 থাকে, আমি আলহামদুলিল্লাহ আপনি করে মোবাইল রিচার্জ দিব 100%। এটা আপনারা 100-এর 100% আমি দিব, এটা আমি বলে রাখছি লাইভে। ইনশাল্লাহ আপনারা দেখেন সামনের বার থেকে যদি বাড়ে আমি মোবাইল রিচার্জ করে দিব। আর আপনারা আমার কমেন্ট করে জানান। আসলে কেউ ওরকমভাবে লাইভ ফলো করে নাই, ফলো করা কারণ হয় নাই দেখি এরকম হয়ে গেছে। আর শেয়ার করে নাই, শেয়ার করলে ফলোয়ার্স বাড়ত, শেয়ারে করে নাই ফলোয়ার বাড়বো কীভাবে, এটি হয়েছে মূল বিষয়। যাক, ভাগ্য কপাল খারাপ। আর আপনারা যারা লাইভে যুক্ত হয়েছেন তাদেরও ধন্যবাদ, কিন্তু রিচার্জটা এখনও দিতে পারি না, মোবাইল রিচার্জ। এটা ক্ষমার চোখে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।